হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করে রয়েছেন এবং বর্তমানে ইন্টারভিউ প্রসেসের জন্য ওয়েটিং করছেন, তাছাড়াও যারা 2023 সালে নতুন করে প্রাইমারিতে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং যারা নতুন করে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করতে যাচ্ছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। বন্ধুরা দেখুন, এখন বর্তমানে যে ভোট প্রক্রিয়া চলছে, এই ভোট প্রক্রিয়া মিটে গেলেই পর্ষদ কিন্তু সম্পূর্ণরূপেই ফাঁকা রয়েছে। কারণ 2017কে নিয়ে পর্ষদ যে ব্যস্ত ছিল, তা কিন্তু 2017-র যে নিয়োগ ক্রমশ শেষের দিকে। তাই পর্ষদের হাতে এখন বর্তমানে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে 2022 স্টেট পাসদের নিয়োগ করা। অতি অবশ্যই ভোট পর্ব মিটে গেলেই 2022 স্টেট পাসদের জন্য ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিবে পর্ষদ এবং সেখানে 2023, 2022 এদের ইন্টারভিউ প্রসেস কিন্তু একই সঙ্গে হবে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 2017 থেকে যারা অলরেডি টেট কোয়ালিফাই করেছিলেন, ম্যাক্সিমাম জন অর্থাৎ প্রায় অনেকেই চাকরি পেয়ে গেছেন এবং 2014 থেকে যারা টেট কোয়ালিফাই করেছিলেন, তাদের মধ্যেই অনেকেই এখনও চাকরি পাননি। তাই 2014 সালের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, যাদের একাডেমিক মার্কস খুবই কম রয়েছে, তাদের চাকরি পাওয়াটা সত্যি এখন বর্তমানে কঠিন হয়ে পড়বে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এর পূর্বের যে ভিডিওগুলি করেছি সেখানে অনেক বন্ধু কমেন্ট করেছেন যে দাদা, আমরা ইন্টারভিউ গাইডের জন্য কিছু হেল্প দরকার। তো বন্ধুরা দেখুন, যারা ফ্যামিলিতে বিলং করেন এবং অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা একেবারেই টেট কোয়ালিফাই করেছেন নতুন করে এবং যারা একবারও ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেননি এবং অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কোচিং সেন্টারে যেতে পারছেন না। মূলত সেই সমস্ত ভাই ও বোনেদের জন্যই আমার এই ভিডিওগুলি তৈরি করা, যাতে করে তারা কোনো কোচিং সেন্টারে না গিয়েও নিজেকে কীভাবে তৈরি করে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করার পর সেখানে 8+ মার্কস অর্জন করবেন, তার জন্যই মূলত এই ভিডিওগুলি তৈরি করা। বন্ধুরা দেখুন, আপনারা যদি কন্টিনিউয়াসলি এই চ্যানেলটিকে ফলো করুন এবং প্রতিনিয়ত এই ভিডিওগুলি দেখতে থাকুন ইন্টারভিউ গাইডের জন্য, দেখবেন আপনারা অনায়াসে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করে সেখানে 8 মার্কস অর্জন করছেন এবং বর্তমানে আপনাদের যে ভ্যাকান্সি সংখ্যা ধরুন 15,000 আর এধারে রয়েছে 4,000, প্রায় 19,000-এর মতো। তো বন্ধুরা, এই 19,000 ভ্যাকান্সিতে আপনাকে একটি সিট কিন্তু দখল করতেই হবে। তো এখন বর্তমানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে ইন্টারভিউ প্রসেস পর্ষদ কিন্তু ঠিকই আরম্ভ করবে, কিন্তু আপনি যদি প্রথমেই নিজেকে প্রস্তুত না রাখুন তাহলে কিন্তু সেখানে গিয়ে কিছু হবে না। বন্ধুরা দেখুন, অনেকেই রয়েছেন যারা একবার টেট কোয়ালিফাই করেছেন কিংবা কেউ কেউ দুবারও টেট কোয়ালিফাই করেছেন কিন্তু চাকরি পাননি। তো বন্ধুরা, আপনারা যে টেট কোয়ালিফাই করেছেন, আপনারা যতদিন না পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা আপনারা একটি চাকরি না পাবেন, ততদিন পর্যন্ত আপনাদের টেট কোয়ালিফাই করেও কিছু হবে না। বন্ধুরা বুঝতেই পারছেন, তাই আপনাদেরকে এখন নিজেকে প্রস্তুত করতে হবে। তো বন্ধুরা, এই চ্যানেলে যে ভিডিওগুলি আমি আপলোড করব প্রতিনিয়ত, এই ভিডিওগুলি যদি আপনারা ঠিকমতো ফলো করেন, দেখবেন আপনারা অনায়াসে কিন্তু 8+ পেয়ে যাবেন। কারণ আমার এই কাছে অর্থাৎ আমার কাছে যা ম্যাটেরিয়ালস আছে বন্ধুরা, 2017 সালের ক্যান্ডিডেট ছিলাম আমি এবং সেখানে আমি যতটা পিডিএফ কালেকশন করেছিলাম সমস্ত পিডিএফ আমার কাছে রেডি আছে এবং এই পিডিএফগুলি আপনাদেরকে আমি অল্প অল্প করে প্রতিটা ভিডিওতে প্রবাহিত করব এবং আপনারা যদি এই পিডিএফগুলি আপনাদের কাছে রাখুন এবং নিজেকে প্রস্তুত করুন, দেখবেন আপনারাও আমার মতো 8+ মার্কস অর্জন করবেন এবং যারা বিভিন্ন কোচিং সেন্টারে যেতে পারছেন না তাদের খুব উপকার হবে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, 2022 এবং 2023 টেট পাস ভাই বোনেদের ইন্টারভিউ কিন্তু পর্ষদ একসঙ্গে আরম্ভ করতে চলেছে।
তো বন্ধুরা দেখুন, ইন্টারভিউ প্রসেসটা কি, অনেকের এই সম্পর্কে আইডিয়াই নেই। আমি কিন্তু এর পরবর্তী সময়ে যে ভিডিওগুলি নিয়ে আসবো সেই পিডিএফগুলি আপনাদেরকে অতি অবশ্যই প্রবাহিত করব, এবং সেখানে কিন্তু সমস্ত প্রশ্নর যে উত্তর সেগুলি আপনাদেরকে স্ক্রিনে দেখানো হবে। আজকে আমি একটি জাস্ট আপনাদেরকে আনুমানিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ইন্টারভিউ প্রসেসটা কি। দেখুন, অনেকেই রয়েছেন যারা পড়াশোনায় সত্যি খুব মেধাবী কিংবা ভালো এবং টেট কোয়ালিফাই করেছেন, সেখানে অনেক মার্কস অর্জন করেছেন, কিন্তু বন্ধুরা দেখুন, পরীক্ষার খাতায় লিখে দেওয়া আর এই ইন্টারভিউ প্রসেসে নিজে সেখানে প্রেজেন্ট হয়ে ওই স্যারদের সামনে আপনাকে মুখে বলা, এটি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। কারণ অনেকেই রয়েছেন যারা ভালো লিখতে পারেন, কিন্তু অনেকেই রয়েছেন যারা অনেক স্যারদের সামনে ভালো কথা বলতে পারেন না, কিংবা যাদের হয়তো নার্ভাসনেস স্বভাবটা রয়েছে, তাদের কিন্তু একটু সমস্যা হয়ে থাকে। দেখা যাচ্ছে যে আপনি টেট কোয়ালিফাই করেছেন একটি ভালো নাম্বার নিয়ে, কিন্তু আপনি যখনই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করলেন, সেখানে আপনার যে প্রেজেন্টেশন সেটি ঠিকমতো না হওয়ার কারণেই আপনার ইন্টারভিউ যে মার্কস সেটি কমে গেল, এবং আপনার থেকে একজন স্টুডেন্ট, অর্থাৎ আপনার সমতুল্য একজন স্টুডেন্ট যে আপনার থেকে টেট পরীক্ষায় কম পেয়েছে, সে দেখা যাচ্ছে এখানে ভালো প্রেজেন্টেশন দিয়ে তার যে ইন্টারভিউর মার্কস সেটি সে বেশি অর্জন করলো, তাহলে কিন্তু আপনি তার থেকে র্যাঙ্কে কিন্তু পিছিয়ে থাকবেন, অর্থাৎ মেরিট লিস্টে আপনার নাম কিন্তু তার পিছনে চলে যাবে। বন্ধুরা, এই কথাটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাই অতি অবশ্যই আপনারা প্রথম থেকে এই বিষয়ে অ্যালার্ট হন। আপনারা যদি এখন থেকে উঠে পড়ে লাগেন যে এখনও পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি, তাহলে পর্ষদ আগে ইন্টারভিউ নোটিফিকেশন দিবে, তারপরে আমরা পড়াশোনা স্টার্টিং করব, তাহলে বন্ধুরা আপনারা একটি মারাত্মক ভুল করছেন। কারণ দেখুন, আপনারা যদি নিজেকে দীর্ঘদিন থেকে প্রস্তুত না রাখুন, তাহলে ইন্টারভিউ প্রসেসে আপনারা অংশগ্রহণ করার পর সেখান থেকে আপনাদেরকে শুধু মুখে ফিরতে হবে। তো বন্ধুরা, আপনি অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। দেখুন যে ইন্টারভিউটা কি, আমি যে কথাটি বলছিলাম যে ইন্টারভিউটা কি, ইন্টারভিউ প্রসেস হচ্ছে কেবলমাত্র আপনাকে 7 থেকে 8 মিনিট সময় দেবে, এবং ওই 7 থেকে 8 মিনিট সময়ে আপনাকে দুটি কাজ করে দেখাতে হবে। প্রথমে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ বা ভাইভা। সেটি হচ্ছে যে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওই স্যাররা করবেন, এবং তার যে উত্তর তা আপনাকে ইমিডিয়েট দিতে হবে, এবং আপনাকে এতটা সময় দেবে না যে আপনি ভেবে ভেবে প্রতিটা প্রশ্নের উত্তর করবেন। এখানে একটি কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, যে 3 থেকে 4 মিনিটের মধ্যে স্যাররা যে 7 থেকে 8টি কোশ্চিন করবেন, ওই প্রশ্নর অর্থাৎ ওই প্রশ্নের উত্তরগুলি কী হবে আপনাকে সঠিকভাবে দিতে হবে, এবং তার সাথে সাথে আরও 4 থেকে 5 মিনিট, অর্থাৎ ধরুন 5 মিনিট কেবলমাত্র সময় দেবে। ওই সময়ের মধ্যেই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটা ডেমনস্ট্রেশন ক্লাস, অর্থাৎ ডেমো করে দেখাতে হবে বোর্ডে, এবং যখনই আপনি ডেমো করবেন, ওই ডেমো করার সাথে সাথে স্যাররা আপনাকে ওই ডেমো বিষয় থেকে ভেরিয়াস যে প্রশ্ন তা কিন্তু করতে থাকবেন, এবং আপনাকে নার্ভাসনেস করার চেষ্টা করবেন, তা সত্ত্বেও আপনাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এটি একটি সহজ কাজ নয়, কিন্তু যারা ভাবছেন যে ইন্টারভিউ প্রসেসটা কিছুই নয়, কেবলমাত্র যাব আর মার্কস অর্জন করব, তাদের মনে কিন্তু ভুল ধারণা রয়েছে। বন্ধুরা দেখুন, আমি একটা সঠিক ক্যান্ডিডেট হয়ে কখনোই আপনাদেরকে ভুলভাল পরামর্শ দেব না যে আপনারা ইন্টারভিউ প্রসেসটা কিছুই না, আপনারা গিয়েই সেখানে অলরেডি 10 মার্কস অর্জন করতে পারবেন। এটি একটি ডিফিকাল্ট বন্ধুরা, তবে কিছু প্রসেস অবলম্বন করলে আপনারা কিন্তু খুব ইজিলি 8+ মার্কস অর্জন করতে পারবেন। দেখুন সেই প্রসেসগুলি কি। প্রথমত, ইন্টারভিউ প্রসেস এমন একটা জিনিস, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করেছেন সেটাই হচ্ছে ইন্টারভিউ প্রসেস। কারণ এখানে কোনো নির্দিষ্ট প্রশ্ন নেই যে আপনি যেমন টেট কোয়ালিফাই করতে গিয়ে দেখেছেন যে কয়েকটি বই পড়েছেন এবং সেখান থেকে আপনি প্রশ্নের উত্তর কমন পাবেন। এখানে কিন্তু এরকম কিছু না বন্ধুরা। আপনাদেরকে যে এমন কোনো বিষয় নেই যে ওই নির্দিষ্ট বিষয় থেকে এই স্যাররা প্রশ্ন করবেন। হ্যাঁ, তবে কিছু সাধারণ জিনিস যেগুলি সচরাচর ফলো করে গেলে আপনি অতি অবশ্যই ভালো কোয়ালিফাই ভালো মার্কস অর্জন করতে পারবেন। সেই ভালো মার্কস অর্জন করার পথগুলি কি, সেই পথগুলি আমি আপনাদেরকে একের পর এক ভিডিও তৈরি করে প্রবাহিত করব। তাই আপনারা অতি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন।
বন্ধুরা, আমি পরবর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওগুলি আপনারা যদি ভালো করে ফলো করে যান, দেখবেন আপনারা অনায়াসে আমার মতো 8+ মার্কস অর্জন করেছেন। তো বন্ধুরা, পিডিএফ কালেকশনের ব্যাপারে বলি, এর পূর্বের ভিডিওতে অনেকজন কমেন্ট করছিলেন যে দাদা পিডিএফগুলি দরকার। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি বন্ধুরা, পিডিএফ অতি অবশ্যই দরকার, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের যে ডেমো সেটিকে প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে সাথে বিভিন্ন যে প্রশ্নগুলি সেটা করবেন তার উত্তর আপনাদেরকে জেনে যেতে হবে। এখন প্রশ্ন রয়েছে যে 2017 সালে অলরেডি যে এখানে ইন্টারভিউ প্রসেসটা পর্ষদ কমপ্লিট করেছে, সেই ইন্টারভিউ প্রসেসে কি কি প্রশ্ন এসেছিল তা কিন্তু আমার কাছে বন্ধুরা অবশ্যই রয়েছে এবং সেই প্রশ্নগুলি আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে প্রবাহিত করব এবং তার সাথে সাথে কিছু নতুন প্রশ্ন যেগুলি আপনাদেরকে নতুন করে স্যাররা করতে পারে, তার উত্তরগুলি কি হবে তা অতি অবশ্যই আমি আপনাদেরকে প্রবাহিত করার চেষ্টা করব। বন্ধুরা, আমার আরেকবার স্মরণ করে দিই আপনাদেরকে, দেখুন যারা বিভিন্ন কোচিং সেন্টারে যেতে পারছেন না কিংবা যারা প্রথমবারের জন্য ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে যাবেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আর যে সমস্ত ভাই ও বোনেরা অলরেডি বিভিন্ন ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছেন কিংবা যারা বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং নিচ্ছেন, এখানে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছেন, তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটি নয়, কারণ তারা অলরেডি পাচ্ছে। কিন্তু অনেকেই রয়েছে যারা এখনও পর্যন্ত প্রথমবারের জন্য ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন কিংবা যারা বিভিন্ন কোচিং সেন্টার নিতে পারছেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওগুলি তৈরি করা। তাই বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরবর্তী সময়ে আপনারা এই ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের উপকার হয়ে থাকে এই চ্যানেল থেকে কিছু, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি ফার্স্ট জাস্ট ইন্টারভিউ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তী সময়ে ইন্টারভিউ প্রসেসের জন্য আপনাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন প্রশ্নের উত্তর করে যেতে হবে তা অতি অবশ্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকল বন্ধুকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।